তো এখন আমরা প্রমাণ করব হচ্ছে লেবির যে সূত্রটা আছে সেই লেবির সূত্রটা আমরা প্রমাণ করব। তো লেমির সূত্র প্রথমে জানতে হবে লেমির সূত্র কাকে বলে। তো লেমির সূত্র হচ্ছে হলো একটা বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে এবং এবং সেটা যদি ভারসাম্য অবস্থায় সৃষ্টি করে, তাহলে এই যে প্রত্যেকটা যে বল আছে, এই যে একটা বল, এই যে একটা বল, এই তিনটা বলের প্রত্যেকটার মান হবে অপর যে দুই বল আছে সেই দুই বলের কোণের সাইনের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি এটা ও বিন্দু ধরি, এই ও বিন্দুতে তিনটা বল ক্রিয়া করলো, এই যে একটা বল তিনটা বল, মানে একটা জিনিসে তিনটা জিনিস টানতেছে এবং এই জিনিসটা ভারসাম্য অবস্থায় আছে, মানে কোনো দিকে যাচ্ছে না। তাহলে এই রকম যদি কন্ডিশন আসে তাহলে তখন এটাকে বলবো আমরা লেমির সূত্র। তো এটা যদি লেমির সূত্র প্রমাণ করতে যাই তাহলে কি বলে যে প্রত্যেকটি বলের মান হবে, অর্থাৎ আমরা যদি ধরি এটা হলো তো আমরা যদি এটা পি বল ধরি, এটা যদি পি বল ধরি, এটা যদি কিউ বল ধরি, তাহলে আর এটা যদি আর বল ধরি, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা বলের মান অর্থাৎ পি ভাগ অপর দুই বলের কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এর আমরা ধরি যে এটা হলো আলফা কোণ, তারপরে এটা হলো বিটা কোণ, এটা হলো গামা কোণ। তাহলে প্রত্যেকটা বলের মান অপর দুই বলের কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি এর অপর দুই বল কোনটা, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কি, আলফা। তাহলে পি ভাগ সাইন আলফা ইকুয়ালস টু কিউ ভাগ সাইন বিটা ইকুয়ালস টু আর ভাগ সাইন গামা। তাহলে এই তিনটা সমান হবে। তো এখন আমি এই তিনটায় প্রমাণ দেখাবো। তো এই তিনটা প্রমাণ করতে গেলে তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, যে তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে এবং এটা ভারসাম্য অবস্থায় আছে এবং কোণগুলি এটা তুমি লিখলা। তো লেখার পর আমরা এখান থেকে চিত্র হতে কী লিখতে পারি, তো চিত্র হতে দেখো এটাকে যদি আমি কোণের মানে প্রমাণের সুবিধার্থে আমি এটাকে বর্ধিত করে দিই, এই যে বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিয়ে একটা আয়তক্ষেত্র আঁকলাম। তো দেখো তো এই যে ও আর পি, তারপরে হচ্ছে হলো ধরো এটা বি পয়েন্ট, এটা কিউ, এটা হচ্ছে হলো পি, এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে হলো সি পয়েন্ট। তো দেখো তো আমরা কি বলতে পারি, ও এ ইকুয়াল পি, আবার বি আর সি ইকুয়াল পি বলতে পারি না, যেহেতু সেম সমান্তরাল। ওপি ও এ ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু পি লেখা যায়। আবার লেখা যায় কি, ও বি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু কিউ লেখা যায়। তো এখন দেখো যদি আমরা এখানে একটা চতুর্ভাগ চিন্তা করি, এটা যদি চতুর্ভাগ চিন্তা করি, তাহলে এখন আমাদের যে প্রমাণটা আছে, তো এই প্রমাণটা আমরা এই যে একটা ত্রিভুজ হয়েছে না এখানে মাঝে, এই যে এই ত্রিভুজটা অর্থাৎ ও এ সি, এই ত্রিভুজ তিনটার এই যে তিনটা কোণ দিয়ে আমরা প্রমাণ করব এই প্রমাণটা। তো তিনটা কোণের সাহায্যে যদি আমরা অন্য কোথাও যাব না, শুধু এই যে তিনটা কোণ আছে এই তিনটা কোণ দিয়েই আমরা প্রমাণটা করে ফেলব। তো এই তিনটা কোণ যদি আমরা দিয়ে প্রমাণ করতে যাই, তাহলে দেখো সর্বপ্রথম তিনটা কোণের মান আমাকে বের করে নিতে হবে, এই তিনটা কোণের মান কত। তো এই তিনটা কোণের মান যদি বের করতে যাই, তাহলে সর্বপ্রথম যদি এই কোণটা বের করি অর্থাৎ কোণ এ ও সি, তাহলে কোণ এ ও সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস বিটা। এখন 180 ডিগ্রি মাইনাস বিটা কেন লিখলাম, দেখো তুমি এই যে এই সরলরেখাটা চিন্তা করো, এই যে সরলরেখাটা চিন্তা করো, আর এইটুক আমাদের কি বিটা, তা আমাদের লাগে কোনটুক, এই যে এইটুক লাগে, তাই না। তো এইটুক যদি দেখো, এই যে সরল রেখাটা 180 ডিগ্রি না, টোটালটাই 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমি এই যে বিটাটুক বাদ দিই, তাহলে আমি এইটুক পাবো না। অর্থাৎ জিনিসটা হচ্ছে হলো এই যে একটা সরলরেখার মধ্যে এমন একটা জিনিস আছে, অর্থাৎ আমরা এই কোণটা আমার লাগবে হলো এই কোণ। তাহলে আমরা কি জানি, একটা সরলরেখা 180 ডিগ্রি, এই যে টোটালটাই হচ্ছে হলো 180 ডিগ্রি সরলরেখা। তো এই 180 ডিগ্রি থেকে যদি আমি এইটুক বাদ দিই, 180 থেকে যদি এইটুক বাদ দিই, তাহলে আমি এইটুক পাবো। তো এইটুক মানে কি, বিটা। তো 180 থেকে যদি আমি বিটা গুণ বাদ দিই, তাহলে আমি ও মানে এ ও সি কোণ পাবো। তো এটা পাইলাম, সহজেই পাইলাম। এখন তুমি এই যে এসি ওকোণে আসো,
তাহলে দেখো তো এসি ও কোণের সাথে কোনো তো সামঞ্জস্য পাচ্ছ, কিন্তু আমরা কি জানি একটা যদি সরলরেখা হয়, যদি এমন হয় তাহলে এই কোণটা ইকুয়াল এই কোণটা বলতে পারি না, সমান্তর একান্তর কোণ, এই যে এটা কোণ ইকুয়ালস টু এটা কোণ বলতেই পারি। তার মানে কি এই যে এই কোণ ইকুয়ালস টু আমরা এই কোণ বলতে পারি না, দেখো তো বলা যায় কি না। এই যদি এটা ইকুয়াল এটা হয় তার সেম এটা ইকুয়াল এটা হবে। তাহলে দেখো তো এই কোণ ইকুয়ালস টু এই কোণ, অর্থাৎ তুমি কি লিখতে পাবা এ সি ও কোণ ইকুয়ালস টু এ ও বি ও সি কোণ ইকুয়ালস টু কী লেখা যায় 180 ডিগ্রি মাইনাস আলফা। তো 180 ডিগ্রি মাইনাস আলফা কেন? সেম আগের মতো, দেখো এটা যদি সরলরেখা হয়, এই যে আমাদের টোটালটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে তুমি যদি এইটুক বাদ দাও তাহলে তুমি এইটুকের মান পাবা, এই যে আলফা, তাহলে এইটুক হচ্ছে আলফা। তো 180 ডিগ্রি থেকে তুমি যদি আলফা বাদ দাও তাহলে তুমি এইটুকের মান পাবা, তাহলে এইটুক মানে এইটুক, তাহলে তুমি এটা পেয়ে গেলা। কিন্তু তোমার মূল সমস্যা হচ্ছে হলো এই কোণটা বের করা। তুমি এই কোণটা কীভাবে বের করবো? এই কোণ বের করার জন্য মূলত লেমি সূত্রটা বড় হয়ে যায়। তো এই কোণটা আমি এখন বের করব। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা কোণের মান পেয়ে গেলাম, অর্থাৎ এই কোণ আর এই কোণের মান পেয়ে গেছি, বাকি আছে কি একটা কোণ। তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ ত্রিভুজটা যদি এমন হয় তাহলে দেখো এটা যদি হয় হলো মনে করো 45 ডিগ্রি, এটা যদি হয় মনে করো 45 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? আমরা নিঃসন্দেহে কি বলবো যে 180 ডিগ্রি থেকে 45 যোগ 45 যদি করি তাহলে আমরা এই কোণটার মান পাবো, এই কোণটার মান পাবো, তাই না? তো সেম কাহিনী এখানে। তো আমরা যদি এই কোণটার মান বের করতে যাই তাহলে আমাকে এই দুইটার যোগফল দিয়ে বাদ দিতে হবে 180 থেকে, তাহলে আমি এই কোণটার মান পাবো। তাহলে কি লিখবা? অতএব কোণ CAO ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস কী হবে কোণ AOC প্লাস কোণ ACO, তাই না? তো দেখো তাহলে 180 ডিগ্রি থেকে তাহলে AOC কত পাইছো? AOC মানে 180 ডিগ্রি মাইনাস বিটা, তো বসাও 180 ডিগ্রি মাইনাস বিটা প্লাস 180 ডিগ্রি মাইনাস আলফা। তো এটা বসাইলাম, তো বসানোর পর দেখো তুমি ভেঙে দাও যে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস বিটা, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 180 ডিগ্রি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস আলফা। তো এখান থেকে কী হয় দেখো তো, এই যে 180 কাটা যায়, তাহলে থাকে কি আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, এটা থাকে না? তাহলে আমরা মূলত কী পাইলাম? কোণ CAO ইকুয়াল কী পাইলাম? আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। কিন্তু আমাদের আনতে হবে কি ফর্মেটে? 180 মাইনাস গামা, অর্থাৎ আমাদের আলফা গেছে বিটা গেছে, তাহলে বাকি থাকে কি এই যে গামা, এই গামা ফর্মেটে আমাকে আনতে হবে, অর্থাৎ 180 মাইনাস গামা ফর্মেটে আনতে হবে। তো আমরা পাইলাম কি আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি, আপাতত CA মানে এই কোণের মান পাইছি আপাতত। এখন দেখো তো আমরা কি জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা তো গেল। এখন আবার আমরা জানি একটা বৃত্ত হলো 360 ডিগ্রি হয়। তো এটা দেখো তো, এই যে তুমি যে লেমি সূত্রটা যদি চারপাশে ঘোরাও তাহলে কি একটা বৃত্ত হবে না? অর্থাৎ এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটা মিলে একটা বৃত্ত না? তো একটা বৃত্ত ইকুয়াল কত হয়? 360 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 360 ডিগ্রি লিখতে পারি। তো এটা লিখলাম, এটা কেন লিখলাম? যে তিন কোণের একটা বৃত্ত হয় 360 ডিগ্রি, তো এখান থেকে উভয় পাশে 180 ডিগ্রি আমরা বাদ দেবো। আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাদ, উভয় দিকে 180 বাদ। তাহলে আমাদের থাকে কি দেখো তো, তাহলে থাকে হলো 180 মানে আমি একটা ফর্মেটে নিলাম যে বিটা মাইনাস 180 প্লাস গামা, মানে এটা আগে আনলাম
ইকুয়ালস টু 180°। এখন দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এই যে একটু আগে প্রমাণ করলাম না, আলফা প্লাস বিটা মাইনাস 180 ইকুয়াল সিএও। তাহলে আমরা নেক্সট লাইনে এটা কি লিখতে পারি, কোণ সিএও প্লাস গামা ইকুয়াল 180°। তাহলে সিএও কত, সিএও ইকুয়াল 180° মাইনাস গামা। বুঝছো? তাহলে আমাদের মূলত এই যে ফরম্যাট তিনটা চলে আসলো, একটা ফরম্যাট, এই যে একটা ফরম্যাট, আর এই যে একটা ফরম্যাট। তো আমাদের প্রমাণ কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছে। তাহলে এখন দেখো এই যে এখন লাস্ট লাইন, অর্থাৎ তোমাদের প্রমাণ কিন্তু শেষ, এখন লাস্ট লাইন কি হবে, অর্থাৎ কোণ এ ও সিতে, ত্রিভুজ এ ও সিতে এখন আমাদের লেমি সূত্র যদি বসাতে যাও, তাহলে আমরা কি জানি, ও এ, অর্থাৎ এই যে একটা ও একটা বাহু না, পি বাহু, এর বিপরীত এই যে ও এর বিপরীত কোণ কোনটা, এটা ও এর বিপরীত কোণ এটা। আবার যদি আমি প্রথমে যদি নেই ও এ এর বিপরীত কোণ কোনটা, সি। আবার যদি নেই এ সি, তাহলে এ সির বিপরীত, এই সি এর বিপরীত কোণ কোনটা, ও। তারপরে হচ্ছে হলো ও সি, অর্থাৎ ও সি, তাহলে এই সি এর বিপরীত কোণ কোনটা, এ। তাহলে আমরা লেমি সূত্র অনুযায়ী লিখব যে ও এ ডিভাইডেড বাই সাইন, এই যে বিপরীত যে বলটা আছে কোনটা, তাহলে এসিও ইকুয়ালস টু, তারপর কি লিখব, এসি, এই যে এসি বাহুটা, এই যে এ সি বাহু, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে ও কোণ, তাহলে এ ও সি, কোণ এ ও সি এর সামনে সাইন ইকুয়ালস টু থাকে কি, ও সি, অর্থাৎ ও সি। তাহলে ও এর বিপরীত কোণ কোনটা, এটা, তাহলে সাইন ও এ সি, তো সি এ ও। তো এখন দেখো তো ও এ ডিভাইডেড বাই এসিও, এসিও মানে কি 180° মাইনাস আলফা, তাহলে সাইন 180 মাইনাস আলফা, তারপরে এসি সাইন এওসি মানে কি 180 মাইনাস বিটা, তারপরে ওসি সাইন 180 মাইনাস গামা। তো আমরা কি জানি, সাইন 180° মাইনাস থেটা ইকুয়াল কি সাইন থেটা। তাহলে এখান থেকে লিখতে পারি না, ও এ ডিভাইডেড বাই সাইন আলফা, তারপরে এসি ডিভাইডেড বাই সাইন বিটা, ওসি ডিভাইডেড বাই সাইন গামা। তাহলে ও এ মানে কি পি ভাগ সাইন আলফা ইকুয়ালস টু এসি মানে হচ্ছে হলো কিউ সাইন বিটা, আর ওসি মানে হচ্ছে হলো আর সাইন গামা। তাহলে এটা হলো প্রুফড। তো এই হচ্ছে আমাদের লেমির প্রমাণ।